আজকে আমি বানাতে চলেছি এই 4টা সাবান দিয়ে মস্ত বড় একটা সাবান। আর এই সাবানটা মুখে লাগানোর পর আমি আজকে দেখবো যে আমার মুখটা ফর্সা হয় নাকি কালো। তারপরে সাবানের খোলাগুলোকে এক চুটকিতে গায়েব করে দিলাম। সত্যি বলছি ভাই, নির্মা সাবানের গন্ধটা একদমই বেকার ছিল। আর এটাকে কাটার পর তো কিছুটা আলুর চিপসের মতো লাগছিল, কিন্তু না, এটা তো সাবান রে ভাই। তাহলে চলো সব সাবানগুলোকে এক এক করে কেটে ফেলি। এখন দেখতে পাচ্ছ আমাদের সব সাবানগুলো কেটে কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে তো মনে হচ্ছে যে ভাই এগুলো খেয়ে ফেলি, কিন্তু না, এগুলাকে দিয়ে আমরা একটা বড় সাবান তৈরি করব। চলো সাবানগুলোকে গুলিয়ে নেওয়ার পর এরকম একটা প্লাস্টিকের ডাব্বার মধ্যে রেখে দিলাম, যাতে করে সাবানের শেপ চলে আসে। ফাইনালি গাইস, এই সাবানটাকে এখন আমরা 24 ঘন্টার জন্য ছেড়ে দিব, যাতে করে এটা পুরোপুরি শক্ত হয়ে ওঠে। আর আমি এটা কি দেখছি, 24 ঘন্টা পরে তো এই সাবানটা পুরোপুরি জমে গেছে, কিন্তু এটাকে বের করা খুবই মুশকিল। তার জন্য একটা আমরা চাকু নিয়ে চলে আসছি। দেখি এই চাকুটা দিয়ে কাটার পর আমি এটাকে বের করতে পারি কিনা। চলো এই সাবানটা আমরা এখন মুখের মধ্যে মাখবো। তার জন্য প্রথমে মুখের মধ্যে জল দিয়ে দিব, তারপর দেখবো ভাই এই সাবানটাকে মুখের মধ্যে মাখার পর সত্যি সত্যি ফেনা হচ্ছে। চলো এই সাবানটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নি, তারপর দেখবো যে মুখটা ফর্সা হয় কিনা। এই সাবানটা দিয়ে মুখটা ধোয়ার পর তো দেখতে পাচ্ছ যে আমি কতটা ফর্সা হয়ে গেছি। আপনারা চাইলে এটা বাড়িতে ট্রাই করতে পারেন। প্লিজ লাইক সাবস্ক্রাইব।